হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর দেখো ফুলগুলো এখনো কিন্তু ঠিক আছে, একদম সতেজ আছে, জলের মধ্যে রাখা যেহেতু। তো এই ব্লগটা কিন্তু গতকালকের ব্লগ। তো গতকালকে আমি ফুল ব্লগ দেইনি, তোমাদের বলেছিলাম যে বাকি ব্লগটা তোমরা পাবে। তো এটা হলো সেই বাকি ব্লগটুকু। আমরা যখন ফিরছিলাম এই জায়গাটা যাওয়ার সময়ও দেখেছি, এই জায়গাটা একদম খুব সবাই খুব মানে এই জায়গাটাকে। দেখো কি সুন্দর, ঠাকুরকে একদম চাদর গায়ে দেওয়ানো। এই জায়গাটাকে সবাই খুব মানে যেই গাড়ি যায়, রাস্তা যদি ফাঁকাও থাকে তাও এখানে গাড়ি হর্ন দিয়ে তারপর বের হয় এই জায়গা থেকে। সবাই খুব মানে। তাই আমরাও ওখানে একটু দাঁড়ালাম, নমস্কার করলাম, তারপর বাড়ির পথে রওনা দিলাম। ও তাই তো, অনেকগুলো আছে। ওই দেখো, ওই যে লাফাচ্ছে, ওই ওই যে লাফাচ্ছে। দেখো, দুজন মহারাজ বেরিয়েছেন খাবারের খোঁজে, আর আমি মোবাইলটা হাতে নিয়ে ফটোটা এই জন্যই তুলতে পারলাম, ভিডিওটা করতে পারলাম, কারণ মাহুত সঙ্গে আছে। আর তা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের সাহস ছিল না এই রাস্তা দিয়ে আর এক পাও এগোনোর। আর আমাদের এদিকে কিন্তু অনেক এমন ঘটনা ঘটে এই মানে গণেশ বাবার হাতে, অনেক ঘটে এমন ঘটনা। তো যাকে আমাদের আর সেই ইসেতে পড়তে হয়নি। তো দেখে সুন্দর করে ভিডিও নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা। কিন্তু বেশ ভালো লাগলো। চলো, অনেক ঘোরাঘুরি হয়ে গেল, এবার বাড়ির দিকে যাচ্ছি। আর কোথাও দাঁড়াবো না, ব্যাংকের কাজও আজকে আর হলো না আমার। চলে আসছি বাড়িতে, এবার রান্না বান্না করতে হবে, নিজেরা তো ঘুরে আসি। আরে দেখো, ওই যে কালকে আরেকটা বুকে নিয়ে আসছে দাদা, এই বুকেটা এখানে রাখলাম। চলে এলাম একদম একান্ত নিজস্ব জায়গায়। আলু আর গাজরটা একটু হালকা করে ভাজবো, তারপর ফুলকপিটা ভাজবো। ফুলকপি তো না, যে ব্রোকলিটা ভাপানো আছে, তখনই ভাপানো ছিল, সকাল যখন করলাম ডাল ভাত তখনই ভাপানোই ছিল। এবার এটা একটু ফ্রাই করে নেব, তারপর মটরশুঁটি দিয়ে মশলা দিয়ে একদম কষা কষা করে করবো। রান্নাটা কমপ্লিট করি, পরে আসছি। ব্রোকলি দেখতে কিন্তু দারুণ লাগে, খেতেও ভালো লাগে, খেতেও খারাপ লাগে না, ভালোই হয়েছিল। আর আমি রান্না করেছিলাম, ভয়েসটা তো পরে দিচ্ছি, ভালো হয়েছিল। বাচ্চারাও খুব মজা নিয়ে খেয়েছে, কারণ যেহেতু গ্রিন কালার, কালারটাও আলাদা। তো আমি কোনো রেসিপি দিচ্ছি না, তাও রান্নার সময় একটুখানি ভিডিও করে রেখেছিলাম, সেটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর এই যে গোটা মশলা ছাড়া রান্না করতে আমার একদমই ভালো লাগে না, বাটা মশলা। কি বলতো, আমি রান্নার সময় না সবজি কাটা বলো, মশলা বাটা বলো, সব কিছু নিজে হাতে করে করব, ওটা আমার কাছে বেশি ভালো লাগে। তাই। আর দেখো আজকে মটরশুঁটিগুলো না দারুণ ছিল, আমি ভীষণ ভালোবাসি। তো এখানে একটু দেখো মশলার মধ্যে একটুখানি বাটার দিয়ে দিয়েছিলাম। বাটার দেওয়াতে না সত্যি টেস্টটা আরো দ্বিগুণ হয়ে গেছে। আর দেখো মশলার মধ্যে মশলাটা একদম কষে যাওয়ার পর তারপর আমি ব্রোকলিটা উপরে রেখেছি। ব্রোকলিটাকে বেশি নাড়ানাড়ি করবো না, কারণ যে ব্রোকলিটা না খুব তাড়াতাড়ি কিন্তু চুপসে যায়। ফুলকপিটা যেমন ঝোলে দেওয়ার পরও বেশ দেখা যায় ফুলকপিটা, কিন্তু ব্রোকলিটা কিন্তু সেরকম তরতাজা থাকে না, একটু চুপসে যায়। দেখো আমি হালকা হাতে নাড়া দিয়েছি, তারপরেও দেখো ব্রোকলিটা কিন্তু আগের মতো নেই। তো যাকে তবু খুব টেস্ট হয়েছিল খেতে। কমপ্লিট, বেশ একটা কালারফুল সবজি হলো।
মানে ব্রোকলিটা তো সবুজ রয়েই গেছে, তার মধ্যে মটরশুঁটি, গাজর, দারুণ। তো এটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটুখানি এখানে দেখো রান্না হয়ে গেলে মাংস করার সময় যেমন একটুখানি কষা মাংস তুলে রাখি, ওরকম কষা মাংস না, কষা ব্রোকলি তুলে রাখলাম, একটু খাবো। টেস্ট হয়েছে, খাওয়ার সময় তার বলতে পারবো না, না মানে তখন ওর সময় খাবো, খাওয়ার সময় ভিডিওটাও পছন্দ করে না, তবু তো আজকে ওখানে করলাম, কিছু বলেনি। ব্রোকলিটা না ঝোল ভালো লাগে না, এরকমই ভালো লাগে, মাখা মাখা থাকবে, ওটাই ঠিক আছে। চলো, বাচ্চা হলো 3টা, ও চলে আসবে হয়তো এখনই, আমাকে দিয়ে ও আবার একটু বেরোলো, ও এলে পরে খাওয়া দাওয়া হবে। আর আজকে মটরশুঁটিগুলো দারুণ, একদম মানে দানাগুলো এত সুন্দর, দারুণ দানাগুলো। এটা দিয়ে কচুরি বানালে না দারুণ হবে। রান্না কমপ্লিট, এই যে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আর একটা শর্ট ভিডিও চেষ্টা করলাম, একটা শর্ট ভিডিও মানে করার, ডেকোরেট করার, মানে এটা সামনে রেখে একটু প্লেটের মধ্যে ব্রোকলিটা সাজিয়ে নিলাম একটা ভিডিও। আমার শর্ট ভিডিও যদিও ভাইরাল তো হয় না, ভাইরাল তো দূরে থাক 1K হয় না, তাও চেষ্টা করলাম। একটা ব্রোকলি ছিল, এটা আরেকদিন করবো একটু করে। চলো এবার ও এলে খাওয়া দাওয়া হবে। আর এই জবা ফুলগুলো এখান থেকে একটা বুকে নিয়ে এখানটায় রাখলাম, এই যে এখানটায়। আর এই দেখো এই ফুলটা প্লাস্টিকে মোড়ানো ছিল, যে এই ফুলটা ছিল প্লাস্টিকে মোড়ানো। না চকলেট তো একটা চকলেট নেই হইতে আমার কাছে ভিডিওগুলো দেখ কালি ভিডিওগুলো দেখ না। সন্ধ্যের চা খাওয়া হচ্ছে, আর পছন্দ করে ব্রোকলি নিয়ে আসে, ব্রোকলি রান্না করলে আমাদের সুন্দর করে ভাত খায়নি। কাটো কাটো, দেখ রান্নাকে বাঘ বাঘ বাঘ, চিতা বাঘ, আমাদের এখানে চিতা বাঘের উপদ্রব চলছে বেশ কিছুদিন থেকে, এক সপ্তাহ, হ্যাঁ প্রায় এক সপ্তাহ হয়ে গেল। তা আজকে একদম আমাদের বাড়ির কাছাকাছি, আমাদের বাড়ির কাছাকাছি শোনা গেল, মানে দেখা গেল, শোনা গেল না, দেখা গেল, আমি দেখিনি, তবে যারা দেখলো, তারপর লোকও আসলো ডিপার্টমেন্ট থেকে, কিন্তু ধরতে পারেনি, 2টো বাঘ ছিল, চিতাবাঘ। তো এটা নিয়েই চলছে শোরগোল সারা পাড়ায়। ওর বাবাও ছিল যখন, মানে লোক আসছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, ওর বাবাও ছিল ওখানে, কিন্তু ধরতে পারেনি। তো একটু ভয় তো আছে অবশ্যই, কারণ আমাদের এদিকটা জানোই তো, দেখোই তো কতটা জঙ্গল আমাদের ওদিকটা, মানে হাতিও যদি থাকে তাও দেখা যাবে না, মানে এতটাই জঙ্গল যদি হাতি থাকে, আর সেখানে চিতাবাঘ তো দেখাই যাবে না। যাকে এখন বাচ্চা হলো 8:30, রান্নাঘরে এলাম, এই যে ভাত বসে গেছে রাতের, আর আছে হলো ঝামেলা, ও চিকেন দেখাচ্ছি না কেন বলো তো, যারা ননভেজ, যারা খায় না, তাদের আবার দেখলে আবার কেমন লাগে। তো আমার ভিডিও তো অনেকেই দেখে না, যারা চিকেন টিকেন খায় না, তো ওদের জন্য ওটা ভালো লাগে না, ওই জন্য আর দেখালাম না। মানে কাঁচাটা দেখতে না বেশি বাজে লাগে, রান্না করাটা দেখলে তো অতটা বাজে লাগে না। চলো সব রেডি করে নিই, ধোয়াধুয়ি হয়নি এখনো, একটা পরিষ্কার করতে হবে, করে তারপর রান্নাবান্না করি, পরে আসছি।
ওইটা ছিল রাস্তা বন্ধ বললাম তাই। হ্যাঁ, তার জন্য তো ওইটা গিফট। ওই জন্য তো চিকেন খুলে দিচ্ছ। আজকে অনেকদিন বাদে আমরা চারজন এই যে রাতে একসঙ্গে। ওর বাবা যতক্ষণে আসে ততক্ষণে ওরা ঘুমায়। আর আজকে যেহেতু তাড়াতাড়ি আসছে, কটা 10টা বাজে এখন, আয়ানও আসছে তাড়াতাড়ি আসছে। না না 10:30 বাজে না। দেওয়াটা নিচে লক লাগাইছেন তো? তো চিকেনটা রান্নার পর আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রান্নাটা ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু আর শেয়ার করা হয়নি। যাকে ওদের খাওয়া কমপ্লিট, আমাদের খাওয়া কমপ্লিট। আবির যদিও নিজে হাতে খায় যেদিন চিকেন বা মাটন হয়, কিন্তু আয়ানকে এখনও খাওয়াতে হয়। কারণ ওই যে মোবাইলটা দেখে খাবে, এটাই হলো বদ অভ্যেস। ও মোবাইল দেখবে আর খাবে। যাকে আমার রাতের একটুখানি স্কিন কেয়ারও হয়ে গেল। ওই অ্যালোভেরা জেল যেটা আমি লাগাই রাতে, ওটা একটু লাগিয়ে নিলাম। এবার ঘুমাতে যাওয়ার পালা। আর রাতে মশারিটা 3 কোণা আমার আর 1 কোণা ওর ভাগে থাকে। চলো টাটা। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমাবো। বাচ্চা হলো 11:30। টাটা, গুড নাইট। লেট করে উঠে আমার শরীর যা খারাপ লাগছে না। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন? আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু মানে কমেন্ট করতে ভুলে যাও, তো প্লিজ লাইক আর কমেন্টটা করে দিও। আর জঙ্গল ভালোবাসে না মানে সবুজ ভালোবাসে না এমন মানুষ, মানে আমার মনে হয় না এমন মানুষ কেউ আছে। সবাই সবুজ ভীষণ ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি। আবার যখন যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থেকো।